নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকের রেসিপিটা একদম অন্য ধরনের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, আমি প্রথমে 1.5 বাটি ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দেব চিনি। চিনিটা বন্ধুরা আমি এখানে 1.5 চামচ চিনি দিচ্ছি। প্রথমে 1 চামচ চিনি দিয়েছি, তারপরে আবার 1/2 চামচ চিনি দিয়েছি। এবার খুব ভালো করে উপকরণগুলো মিশিয়ে নেব। তো বন্ধুরা, একদম অন্য ধরনের একটা রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আশা করছি খুব ভালো লাগবে। আপনারা তো অনেক ধরনের পরোটা খেয়েছেন, তো এইভাবে একবার পরোটা বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। তো বন্ধুরা, ময়ামের জন্য আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়ামটা কিন্তু খুব ভালো করে নিতে হবে, তবে কিন্তু পরোটাগুলো খেতে খুব ভালো লাগবে। খুব ভালো করে ময়াম করে নিয়েছি। তো বন্ধুরা, এখানে আমি পাউডার দুধ জল গরম করে ভালো করে গুলে নিয়েছি। তো প্রথমে আমি 1/2 গ্লাস একটু বেশি দুধ নিয়েছি। কতটা লাগে আমি আপনাদেরকে শেষে দেখিয়ে দেব কতটা ময়দা মাখতে দুধ লেগেছে। তো বন্ধুরা, এইভাবে আমি অল্প অল্প করে দুধ দিয়ে ময়দাটা যেমন আমরা লুচি পরোটা খাই ঠিক সেইভাবে একটা ডো বানিয়ে নেব। একদম মসৃণ সুন্দর করে মেখে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা অবশ্যই দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অবশ্যই আপনারা দেখবেন, খুব ভালো লাগবে। বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, খুব ভালো করে কিন্তু ঠেসে ঠেসে মেখে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু আমি ঠেসে ঠেসে মেখে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর একটা মসৃণ ডো বানিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে আমি ঠেসে ঠেসে মেখে নিয়েছি। তো বন্ধুরা দেখুন কতটা দুধ লেগেছে, ঠিক এতটার মতো ভেজে গেছে, অল্প একটু দুধ ভেজে গেছে। এবার আমি একটা পাত্র ঢাকা দিয়ে দেব, 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, তাহলেই হবে। 10 মিনিট পর আমি ফিরে আসছি। তো বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। এবার আমি পাত্রটা খুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কুসুম কুসুম গরম দুধ দিয়ে কিন্তু মাখার ফলে চিনিগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু গলে গেছে। তো দেখুন বন্ধুরা, আগের থেকে কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। তো বন্ধুরা, আমি আবারও একটু ঠেসে ঠেসে মেখে নিয়েছি। যত ভালো কিন্তু মাখা হবে পরোটাগুলো কিন্তু খেতে অসাধারণ লাগবে। বন্ধুরা, অবশ্যই আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখে তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এবার আমি লেচি কেটে নেব। লেচিগুলো অবশ্যই একটু বড় বড় করে কাটতে হবে, একটু মোটা মোটা করে পরোটাগুলো বানালে কিন্তু খেতে বেশ ভালোই লাগবে। তো দেখুন বন্ধুরা, সব লেচিগুলো কেটে নিয়ে আমি গোল করে নিয়েছি। এবার আমি আপনাদের বেলে দেখিয়ে দেব। তো বন্ধুরা, আমি প্রথমে একটু রিফাইন্ড অয়েল তেল নিয়ে নিয়েছি। আমি তেল দিয়ে বেলবো, আপনারা চাইলে ময়দা দিয়েও বেলতে পারেন। আমি তেল দিয়ে বেলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি পরোটাগুলো কিভাবে তৈরি করছি। খুব সহজ বন্ধুরা, খুব সহজেই হয়ে যায়। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এই পরোটাগুলো কিন্তু বন্ধুরা শুধু শুধুই খাওয়া হয়ে যায়, এর সঙ্গে কিছু আর কিছুই লাগে না। তো বন্ধুরা, আপনারা তো অনেক ধরনের পরোটা বানিয়ে খেয়েছেন, তো অবশ্যই একবার এইভাবে দুধ পরোটা বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। গরম গরম কিন্তু অসাধারণ লাগে। তো দেখুন বন্ধুরা, একটা কিন্তু পরোটা বেলা হয়ে গেল।
তো দেখুন আমি এরকম ঠিক মোটা রেখেছি, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। একদম পাতলা করলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো বন্ধুরা একটা তো বেলে দেখিয়ে দিয়েছি, আমি আবারও একটা আপনাদের বেলে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। একই পদ্ধতিতে আমি এটাও বেলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা এটাও বেলা হয়ে গেছে। তো বন্ধুরা আপনাদের আমি দুটো বেলে দেখিয়ে দিলাম, খুব সহজেই কিন্তু এই পরোটাগুলো আপনারা বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা এবার আমি এগুলো ভেজে নেব, তার জন্য আমি একটা চাটু বসিয়ে দিয়েছি, চাটুটা গরম করে নিয়েছি, তারপরে একটা পরোটা দিয়েছি বন্ধুরা। এবার আমি এক পিঠ, দেখুন বন্ধুরা হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি। তো বন্ধুরা এবার আমি এগুলো তেল দিয়ে ভাজবো না, আমি বাটার দিয়ে ভাজবো, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো বন্ধুরা আপনারা অবশ্যই বাটার দিয়ে বা ঘি দিয়ে ভাজার চেষ্টা করবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো দেখুন বন্ধুরা একটু বাটার নিয়ে এক পিঠ লাগিয়ে দিয়েছি, আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি, দিয়ে এই দিকটাও একটু বাটার নিয়ে আবারও ভালো করে লাগিয়ে দেব, দিয়ে ভেজে নেব উল্টে পাল্টে খুব ভালো করে। তো বন্ধুরা এতটাই খেতে ভালো লাগে, আপনাদের বলে আমি বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয় এই পরোটাগুলো খেতে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর উল্টে পাল্টে কিন্তু এইভাবে একটু খুন্তির সাহায্যে চেপে চেপে এগুলো ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলছে পরোটাগুলো। তো দেখুন একটা ভাজা হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি। তো বন্ধুরা আবারও একটা ঠিক একইভাবে ভেজে নেব। তো বন্ধুরা এটা উল্টে পাল্টে একটু সেঁকে নিয়েছি প্রথমে, তারপর আমি বাটার দিয়ে দেব। দু পিঠে এইভাবে বাটার লাগিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা এইভাবে কিন্তু পরোটা বানালে এর সঙ্গে আর কিছুই লাগবে না, শুধু শুধুই খাওয়া হয়ে যাবে গরম গরম, খুব ভালো লাগে। তো দেখুন বন্ধুরা এটাও কিন্তু উল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এটাও ভাজা হয়ে গেল বন্ধুরা, আমি তুলে নিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু সবগুলো ভেজে নিয়ে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, পরোটাগুলো কিন্তু আমি সব ভেজে নিয়েছি। তো বন্ধুরা খেতেও কিন্তু অসাধারণ লাগছিল, আপনারা অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছিল। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।